এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব সাদা চিকেন রোস্ট। তার জন্য আমি ভালো করে মোরগটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে হালকা করে ভেজে নিচ্ছিলাম। ভেজে উঠিয়ে রেখে দিয়েছি। এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ আর টমেটো কুচি ভেজে নিয়েছিলাম। এখন কিন্তু আমি ১ চামচ ১ চামচ করে আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। আর আমি একসাথে বেটে নিয়েছিলাম তো তাই একসাথেই দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে ধনিয়া জিরা বাটা দিয়ে নিচ্ছি। এগুলো ১ চামচ করে দিয়েছি। আর এ পর্যায়ে আমি ১ চামচ দিয়ে নিব রোস্টের মসলা। এখন আমি আন্দাজ মতো লবণ দিয়ে নিব। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। তো একটু গরম পানি দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে কিন্তু এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম এখন। আর ১ গ্লাস টক দই দিয়ে নিচ্ছি। আসলে এটা সম্পূর্ণ টক দই না। আমি টক দইটা বানানোর সময় একটু চিনি দিয়েছিলাম। এটা একদম টক দইও না আবার মিষ্টি দইও না। কিছু কাঁচামরিচও দিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা মাংসগুলা দিয়ে নিচ্ছি। আর আজকের রান্নাটা একদম সিম্পল, সহজ। দেখতে কেমন লাগতেছে জানি না, তবে খেতে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এর মধ্যে আর এক্সট্রা পানি দেই নাই। শুরুতে যে পানিটা দিছিলাম ওটা থেকেই পানি কিন্তু অনেকখানি উঠে গেছে। এখন পানিটা একটু শুকিয়ে নিব, তারপর নামিয়ে নিব। আর অফ ক্যামেরাতে আমি সাদা জর্জরা পোলাওটা রান্না করে নিয়েছিলাম। আজকে এগুলোই সিম্পল রান্না করে নিয়েছি, রোস্ট আর সাদা পোলাও। তো খাবারটা এখন রেডি করে নিব আর অফ ক্যামেরাতে খেয়ে নিব। ভিডিওতে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবেন।